নমস্কার বন্ধুরা, আজ কিন্তু অন্যরকম একটা ওয়েদার। আজ সানডে, সকালেই দেখছি মেঘটা দারুণভাবে কালো করে এসছে, মনটা বেশ ভালো হয়ে গেল ওয়েদারটা দেখে। তো ভাবলাম চলো আজ একটা চিকেনের নতুন কিছু ট্রাই করব। তো যেই না বলা, তো গাছ থেকে আমার ফ্ল্যাটের বা টবেই আমি একটা কারি পাতা গাছ আছে আমার, সেখান থেকে কয়েকটা কারি পাতা আমি ছিঁড়ে নিলাম। এবার যথারীতি আমি মার্কেটে গিয়ে চিকেন নিয়ে এসেছি। এবার চিকেনের একটা কারি পাতা ধনিয়া চিকেন আমি একটা বানাবো, চলুন রেসিপিটি শেয়ার করব। এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ওপর থেকে আবারও দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল, আর দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। এবার সবটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে 1 ঘন্টার জন্য আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। যদি কারোর হাতে সময় কম থাকে তো আধা ঘন্টা হলেও হবে। কয়েকটা দিন ভীষণ গরম পড়েছিল, এই সমস্ত বেশি তেল মশলা বা পেঁয়াজ রসুনের রান্না খেতে সত্যিই ভালো লাগছিল না। তো ভাবিনি আজকে রবিবারে সানডেতে আমি চিকেন বানাবো, কিন্তু ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল বলে মাইন্ডটাও একটা অন্যরকম হয়ে গেল যে না চলো একটু চিকেন করা যেতেই পারে। তো ভাবলাম একভাবে তো চিকেন ভালো লাগে না, তো আজ একটা অন্যরকম টুইস্ট আনলাম চিকেনে। দেখি রেসিপিটা বানিয়েছি কেমন লাগে আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এবার আমি সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর কিছু আমি নিয়ে নেবো এখানে ফোড়নের জন্য মশলা, যেমন তেজপাতা, গোটা গরম মশলা, গোলমরিচ, কাঁচা লঙ্কা, জিরে আর শুকনো লঙ্কা। এটা আমি দিয়ে দেবো ফোড়নের জন্যে। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি ফোড়নটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু গরম হবে, ততক্ষণ আমি কারি পাতা আর ধনে পাতা কুচিয়ে রেখেছি। ফোড়নটা গরম হয়ে গেলে আমি কারি পাতা আর ধনে পাতাটা ওর মধ্যে দিয়ে দেব। ফোড়নটা থেকে একটা খুব সুন্দর গন্ধ উঠছে, খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার কারি পাতা আর ধনে পাতাটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। একটা খুব সুন্দর অ্যারোমা উঠছে সব মিলে। এবার আমি বেশ খানিকটা 4টে বড় সাইজের পেঁয়াজকে আমি একদম কুচিয়ে রেখেছি। আর এখানে আমি মাংস নিয়েছি প্রায় 800 গ্রাম মতন। এবার ওই কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। এবার খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তি দিয়ে। প্রায় ভাজা হয়ে গেছে। আর এই যে ম্যারিনেট করে রাখা আমার চিকেনটা, এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর বেশ হাই ফ্লেমে আমি 5 মিনিট মতন এটাকে রান্না করব। ভালো করে হাই ফ্লেমে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। এই দেখুন এরপর আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। আর 2টো মাঝারি মাপের টমেটোকে আমি গ্রাইন্ডারে পুরো পেস্ট করে নিয়েছি। এবার সেই টমেটোর পেস্টটা পুরো দিয়ে দিলাম। এবার ভালো করে ঢাকা বন্ধ করে আস্তে আস্তে এটাকে কষাতে হবে।
ফ্লেমটাকে কম করে দিয়ে এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না, কষা কষাই হবে চিকেনটা। ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে একবার করে নাড়াচাড়া করে করে আমি চিকেনটাকে এদিক ওদিক এপিট করে নিচ্ছি এইভাবে। সত্যি কথা বলতে চিকেনটা থেকে একটা খুব সুন্দর অ্যারোমা উঠছে। এরপর আমি দিয়ে দিলাম চিকেন মশলা, যে কোনো আপনাদের কাছে যে কারুর চিকেন মশলা থাকুক, সানরাইজের হোক বা যার হোক, সেই চিকেন মশলা একটু দিয়ে দেবেন। জলে গুলে আমি দিয়ে দিয়েছি, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কাসুরি মেথি আর ওই গোটা গরম মশলাগুলোকে হামানদিস্তায় থেতো করে নেব। ওটা সবার শেষে ফোড়নে আমি ব্যবহার করব। রান্নাটা আমার দেখুন তেল ছেড়ে গেছে। এবার ওপর থেকে আমি কাসুরি মেথি আর গরম মশলাগুলোকে ভালো করে হামানদিস্তায় কুটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। একটা অপূর্ব সুন্দর অ্যারোমা উঠছে। রুটি, ভাত, ফ্রায়েড রাইস, যে কোনো রান্নার সাথে এটা মানে ভালো লাগবে। এবার ওপর থেকে দিয়ে দিলাম ফ্রেশ কুচিয়ে রাখা ধনেপাতা। ব্যাস তৈরি হয়ে গেছে আমার কারি পাতা ধনিয়া চিকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন।